আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা পজিটিভ ভার্ব লেট এর ব্যবহার শিখব। আসলে এই লেট দ্বারা মূলত আমরা কাউকে কোনো কিছুর অনুমতি দিতে পারি, অর্থাৎ একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তিকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয় আমরা একটু সেটি উদাহরণের মাধ্যমে দেখে নেব। এই একটি স্ট্রাকচার দেওয়া আছে, এখানে একটি স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো মানুষকে অন্যকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে। কিভাবে আমরা একটু সেটি দেখে নেব। ওকে, তাহলে দেখুন এখানে একটি স্ট্রাকচার দেওয়া আছে, সেটা হচ্ছে সাবজেক্ট, দেন লেট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। ওকে, তাহলে এখানে যে বাক্যটি লেখা আছে আমরা এটি প্রথমে স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি করব, তারপর দেখবো যে কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি ইজিলি। তাহলে দেখুন, আমি তাকে কাজটি করতে দেই, মানে কাজটি করার অনুমতি দেই, আসলে এভাবে বোঝাচ্ছে, বাট অনুমতি কথাটা তো আমরা ওইভাবে বলি না, আমি তাকে কাজটি করতে দেই। ওকে, সো এই কথাটি আমরা তাহলে লেট দিয়ে কিভাবে বলতে পারি? তাহলে প্রথমে দেখুন সাবজেক্ট লিখতে হচ্ছে, সাবজেক্টকে আমি, আমির জন্য আমরা প্রথমে আই লিখে নিলাম। আয়ের সাবজেক্ট পর কি লিখতে হবে? আমাদের লেট লিখতে হবে সরাসরি। সো আমরা লেট লিখলাম, তাহলে আই লেট। তারপর অবজেক্ট, হ্যাঁ, এখানে দেখুন তো অবজেক্টকে তাকে কাজটি করতে দেই, তাহলে তাকে, তাহলে আমরা তার জন্য হিম বা হার লিখতে পারি, আমরা হিম লিখলাম, তাহলে আই লেট হিম কাজটি করতে দিই। তাহলে এখানে প্রথমে ভার্ব দিতে হবে, হ্যাঁ, এখানে ভার্ব কি? কাজ, সরি করা। তাহলে ডু কি করতে দেয়? কাজটি, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তাহলে আই লেট হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেই, মানে কাজটি করার অনুমতি দিই। এখন সিম্পলি দেখুন, এখানে শুধু কাজ না দিয়ে আমরা যে কোনো কিছু করার অনুমতি কিন্তু ইজিলি দিতে পারি। যেমন আমি যদি বলি আই লেট হিম গো, তাহলে আমি তাকে যেতে দেই। মিনিংটি এরকম হচ্ছে, কোথায় যেতে দেই, তারপর আমরা যে কোনো জায়গা টু দিয়ে বসে দিতে পারি। যেমন আমি যদি বলি আই লেট হিম গো টু স্কুল, আমি তাকে স্কুলে যেতে দেই। গো টু মার্কেট, তাকে মার্কেটে যেতে দেই। গো টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে যেতে দেই। তো যেখানেই যেতে দেই না কেন, আমরা গো দিয়ে তারপর জাস্ট টু দিয়ে তার জায়গাটির নাম বসিয়ে দেবো। আমি যদি বলি আমি তাকে খেতে দিই, তাহলে আমরা জাস্ট খাওয়ার ইংলিশ আমরা জানি ইট, ইট বসিয়ে দেবো। কি খেতে দেই, সেই খাবারের নামটি আমরা পরবর্তীতে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি বলি আমি তাকে খেলতে দেই, হ্যাঁ, খেলার ইংলিশ কি? প্লে, তাহলে আই লেট হিম প্লে, আমি তাকে খেলতে দেই। কি খেলতে দেই? আমরা বসিয়ে দিলাম আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেই। সো এইভাবে কিন্তু আমরা ইজিলি কথাগুলো বলতে পারি। এখন কথা হচ্ছে, আমরা তো শুধু তাকেই যে দিব তা এমন না, আমরা যে কোনো কাউকে অনুমতি দিতে পারি। যেমন আমি করিমকে যদি বলি আমি করিমকে কাজটি করতে দেই, তাহলে এই হিমের জায়গায় আমরা যদি করিম বসিয়ে দেই, তাহলে আই লেট করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে কাজটি করতে দেই। আই লেট করিম গো দেয়ার, আমি করিমকে সেখানে যেতে দেই। আই লেট করিম ইট রাইস, আমি করিমকে ভাত খেতে দিয়েছি। এভাবে কিন্তু আমরা ইজিলি এই হিমের জায়গায় যাকে কাজটি করতে দেব তার কথাটি বলে ইজিলি কথাগুলো এভাবে আমরা বলে ফেলতে পারি। হ্যাঁ, আবার এখানে যদি আমি না দিয়ে অন্য কেউ দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু বলতে পারি। যেমন ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক, তুমি তাকে কাজটি করতে দাও। হি লেটস হিম ডু দ্য ওয়ার্ক, সে তাকে কাজটি করতে দেয়। হি, সি বা থার্ড পারসন কোনো সিঙ্গুলার নাম্বার হলে আমরা এই লেটের সাথে একটি এস যুক্ত করে দেব। হ্যাঁ, ওকে, সো এই কথাগুলো কিন্তু আরো একভাবে বলা যায়। সেইভাবে বললে এই যে সাবজেক্ট, সেই সাবজেক্টটি উজ্জ্ব থাকবে, সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকবে। কেমন, সেটা আমরা এই বাক্যটির মাধ্যমে একটু দেখে নিই। যেমন দেখুন, একই কথায় এখানে আমি তাকে কাজটি করতে দেই, আর এখানে শুধু বলা আছে তাকে কাজটি করতে দাও। মানে আমার সামনে কেউ একজন আছে, আমি তাকে বলতেছি যে তাকে কাজটি করতে দাও, তাহলে কি আছে এখানে? তুমি বা আপনি কেউ আছে, অর্থাৎ এখানে একটি ইউ আছে। হ্যাঁ, তাহলে তাকে কাজটি করতে দাও, আমি তাকে বলছি তাকে কাজটি করতে দাও। তাহলে কি হবে সেই ক্ষেত্রে? লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। সো এখানে সাবজেক্টটি ইউ, ইউটি উজ্জ্ব রয়েছে। সো এভাবে কিন্তু আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি। সো আমরা যদি বলি তাকে যেতে দাও, তাহলে লেট হিম গো। আমরা যদি বলি তাকে খেতে দাও, লেট হিম ইট, তাকে খেলতে দাও, লেট হিম প্লে। সো আমরা ইজিলি কিন্তু এভাবে বলে ফেলতে পারছি। এখন যদি আমরা বলি আমার বাবাকে যেতে দাও, তাহলে লেট এই হিমের জায়গায় আমরা মাই ফাদার বসিয়ে দেব। লেট মাই ফাদার গো, আমার বাবাকে যেতে দাও, আমার বাবাকে বসতে দাও, তাহলে লেট মাই ফাদার সিট, আমরা জানি সিট মানে বসা।
সো লেট মাই ফাদার সেটা আমার বাবাকে বসতে দাও, আমার বাবাকে খেতে দাও, লেট মাই ফাদার ইট, আমার বাবাকে খেতে দাও। সো আমরা কিন্তু এভাবেও কথাগুলো ইজিলি বলতে পারি, আর যদি আমরা সাবজেক্ট দিয়ে বলতে চাই সেই ক্ষেত্রে আমরা এভাবেও ইজিলি বলে ফেলতে পারি। ওকে, সো আমরা তো জাস্ট এটি প্রেজেন্ট ফর্ম দিয়ে একটু শিখলাম। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আরো অনেকভাবে পরিবর্তন করা যায়। যেমন যদি প্রশ্ন আসে যে ভাই আমি বলতে চাচ্ছি যে আমি তাকে কাজটি করতে দেই না বলে আমরা বলতে চাচ্ছি আমি তাকে কাজটি করতে দিয়েছিলাম বা করতে দিলাম। হ্যাঁ, পাস্ট টেন্সে করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, তাহলে করতে এই যে দের জায়গায় আমরা যদি দিয়েছিলাম বা দিলাম বলি, হ্যাঁ, তাহলে লেটের জায়গায় লেটের যে পাস্ট ফর্ম সেটি হবে। সো আমরা জানি লেটের 3টি ফর্ম একই হয়। সো আমরা যদি সেই ক্ষেত্রে এখানে লেট বসিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেট দিয়ে এই ধরনের কথা বোঝাতে পারবো। যেমন আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দিয়েছিলাম বা কাজটি করতে দিলাম। সো এখানে যদি হি আসে এই প্রথমটি প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, সো হি লেটস হিম ডু দ্য ওয়ার্ক, সে তাকে কাজটি করতে দেয়। বাট পাস্ট ফর্মের ক্ষেত্রে যদি হি আসে তারপরেও কিন্তু লেটের সাথে আর এস বা ইএস যুক্ত হবে না, কারণ পাস্ট ফর্মের সাথে এস ইএস যুক্ত হয় না। সেই ক্ষেত্রে হি লেট হিম ডু দ্য ওয়ার্ক, সে তাকে কাজটি করতে দিল বা কাজটি করতে দিয়েছিল, এই ধরনের অর্থ হবে। হ্যাঁ, ওকে। সো আবার আমরা যদি বলতে চাই যে ভাইয়া যে আমি তাকে কাজটি করতে দেই বা আমি তাকে কাজটি করতে দিয়েছিলাম বা দিলাম, এই ধরনের তো শিখলাম। এখন আমরা বলতে চাচ্ছি আমি তাকে কাজটি করতে দিব। হ্যাঁ, তাহলে জাস্ট এখানে আমরা উইল লেট যদি বসিয়ে দেই তাহলে কাজটি করতে দিব, এই ধরনের কিন্তু অর্থ দিবে। হ্যাঁ, তাহলে আই উইল লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেব। আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দেব। আই উইল লেট হিম বাই সাম ড্রেসেস, আমি তাকে কিছু পোশাক কিনতে দেব। সো আমরা যা কিছুই করতে চাচ্ছি না কেন এই পাশে জাস্ট খালি শুধু ভার্বটা আমরা চেঞ্জ করে সেই কথাগুলো কিন্তু আমরা ইজিলি বলতে পারছি। আর এই লেটের বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করে, যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলো চেঞ্জ করে আমরা দেই, দিলাম, দিব এভাবে পরিবর্তন করে ফেলতে পারি ইজিলি। হ্যাঁ, তারপর আমরা আবার এগুলোর সামনে মডাল যুক্ত করেও বলতে পারি। যেমন আমরা যদি ক্যান লেট দেই, হ্যাঁ, তাহলে আই ক্যান লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দিতে পারি। আমরা জানি ক্যান মানে পারা, সো আমি তাকে কাজটি করতে দিতে পারি পারি তাহলে আমি তাকে কাজটি করতে দিতে পারি। হ্যাঁ, দিতে পারি এই ধরনের অর্থ দেবে। আই ক্যান লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দিতে পারি। আমরা যদি এখানে শুড লেট দেই, হ্যাঁ, শুড লেট, তাহলে আমার তাকে কাজটি করতে দেয়া দেয়া উচিত, আমার তাকে কাজটি করতে দেয়া উচিত। আমরা জানি শুড উচিত অর্থে ব্যবহৃত হয়। তাহলে আই শুড লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমার তাকে কাজটি করতে দেওয়া উচিত। আই শুড লেট হিম গো, আমার তাকে যেতে দেওয়া উচিত। আই শুড লেট হিম ইট, আমার তাকে খেতে দেওয়া উচিত। ইউ শুড লেট হিম গো, তোমার তাকে যেতে দেওয়া উচিত। ইউ শুড লেট হিম ইট, তোমার তাকে খেতে দেওয়া উচিত। ইউ শুড লেট হিম সিট, তোমার তাকে বসতে দেওয়া উচিত। বা ইউ শুড লেট মাই ফাদার ইট, তোমার আমার বাবাকে খেতে দেওয়া উচিত। এভাবে কিন্তু আমরা ইজিলি এই জায়গাগুলো পরিবর্তন করে করে ইজিলি বলে ফেলতে পারছি। আমরা যদি মানে একদম ভার্ব চেঞ্জ করি তাহলে যে যাওয়া, খাওয়া, খেলা এগুলো চেঞ্জ করতে চাইলে আমরা এই জায়গায় চেঞ্জ করব। আর কোন ব্যক্তিকে বলতে চাচ্ছি তাকে না বলে যদি আমার বন্ধুকে বলতে চাই তাহলে এখানে মাই ফ্রেন্ড, আমার ভাইকে মাই ব্রাদার, আমার বোনকে মাই সিস্টার, এই জায়গাটা চেঞ্জ করব। আর এই লেটের বিভিন্ন ফরম্যাট দ্বারা আমরা দেই, দিলাম, দিব, দিতে পারি, দেওয়া উচিত, এখানে আরো অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, আরো মডেল দেওয়া যায়। বা আই এম লেটিং হিম এভাবেও বলা যায়, আমি তাকে কোনো কিছু করতে দিচ্ছি। সো এগুলোর ব্যবহার সাধারণত হয় না, এগুলোই মূলত একটু বেশি ব্যবহার হয়, সেজন্য আমরা এগুলোই দেখে নিলাম। ওকে, সো আমরা তো তাহলে শিখে নিলাম যে আমরা কিভাবে সিম্পলি কাউকে অনুমতি দেব কোনো কিছুর। এখন আমরা তো শুধু অনুমতি দেব না, আমরা বলতে পারি যে তাকে যেতে দিও না, তাকে খেতে দিও না, তাকে খেলতে দিও না, আমরা না বলতে চাচ্ছি। হ্যাঁ, না বোধক করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেব। তাহলে দেখুন এই বাক্যগুলো আমরা প্রথমে নাবোধক করা শিখি। এটি একদম সহজ, কারণ এখানে যেহেতু শুধু সাবজেক্ট একটি মানে ইউ উজ্জ্ব রয়েছে, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটি ডোন্ট বসিয়ে দেই, হ্যাঁ, ডোন্ট মানে ডু নট এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। মূলত এখানে ডু
নট, হ্যাঁ এটাকে সংক্ষেপ করে ডোন্ট বলা হচ্ছে। ডোন্ট বললে বলার সময় ইজি হয়। তাহলে ডোন্ট লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দিও না। ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। ডোন্ট লেট হিম ইট, তাকে খেতে দিও না। ডোন্ট লেট হিম ইট ফাস্ট ফুড, তাকে ফাস্ট ফুড খেতে দিও না। ডোন্ট লেট হিম প্লে, তাকে খেলতে দিও না। সো আমরা কোনো কিছু কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিষেধ করছি যে করতে দিও না, সেই ক্ষেত্রে আমরা জাস্ট ডোন্ট বসিয়ে দিলেই হচ্ছে, লেটার আগে বা সাবজেক্টের পরে। হ্যাঁ, সো এই বাক্যগুলো আমরা এভাবে নাবোধক করব। আর এই বাক্যগুলোকে যদি আমরা নাবোধক করতে চাই, সো এখানে লেটের যেহেতু বিভিন্ন ফরম্যাট রয়েছে, হ্যাঁ যেমন লেট রয়েছে এটা প্রেজেন্ট ফর্মে, এটি পাস্টে, এটি ফিউচারে, এগুলো আবার মডাল দেয়া আছে। সো সেই ক্ষেত্রে আমরা এটি একটু আলাদা আলাদা ভাবে নাবোধক করতে হবে। যেমন আমরা যদি প্রেজেন্টের ক্ষেত্রে করতে চাই তাহলে আমরা ডু নট বা ডাজ নট দিয়ে করব। তাহলে আমরা আই, উই, ইউ, দে এগুলোর সাথে ডু নট দিয়ে করব, আর হি, সি বা কোনো সিঙ্গুলার কোনো নাম সেগুলোর সাথে আমরা ডাজ নট দিয়ে করব। তাহলে যেমন দেখুন আমরা যদি বলি আই ডু নট লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেই না। আর যদি সের ক্ষেত্রে আমরা বলি তাহলে হি ডাজ নট লেট হিম ডু দ্য ওয়ার্ক, সে তাকে কাজটি করতে দেয় না। ওকে, সো এটি গেল হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। আর যদি পাস্টের ক্ষেত্রে আমরা নাবোধক করতে চাই সেই ক্ষেত্রে আমরা জাস্ট ডিড নট দেব। ডিড নট কে সংক্ষেপে ডিডেন্ট বলা হয়, হ্যাঁ সংক্ষেপে আমরা ডিডেন্ট বলতে পারি। তাহলে আমরা পাস্টের ক্ষেত্রে হি হলেও আমরা ডিড নট দেব, সি হলেও ডিড নট দেব, মানে সাবজেক্ট যেই হোক, সিঙ্গুলার প্লুরাল যাই হোক, আমরা সব ক্ষেত্রে এই ডিড নট বসিয়ে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে, যেমন দেখুন আই ডিড নট লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেইনি। হ্যাঁ, হি ডিড নট লেট হিম ডু দ্য ওয়ার্ক, সে তাকে কাজটি করতে দেয়নি। হি ডিড নট লেট হিম গো, সে তাকে যেতে দেয়নি। এভাবে অর্থ দাঁড়াবে। হ্যাঁ, আবার এটি যদি আমরা করতে চাই তাহলে আমরা উইল এর পর জাস্ট একটি নট বসিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, উইল নট। তাহলে আই উইল নট লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে কাজটি করতে দেব না। আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। আই উইল নট লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দেব না। এইভাবে। হ্যাঁ, ক্যান, কুড এগুলোর পর জাস্ট একটি নট বসিয়ে দিলেই হচ্ছে। হ্যাঁ, এই তিনটির এই যে উইল, ক্যান, কুড বা ক্যান, কুড এখানে শুড দেওয়া আছে, যাই হোক উইল, ক্যান, শুড বা কুড দিলেও বলা যায়। হ্যাঁ, আই কুড নট লেট হিম টু দ্য ওয়ার্ক, আমি তাই কাজটি করতে দিতে পারতাম না, এ ধরনের অর্থ হবে কুড দিলে। ওকে, তাহলে এগুলোর উইল নট, ক্যান নট, শুড নট এভাবে আমরা বসিয়ে দেব। আর এই দুটির ক্ষেত্রে আমরা এখানে ডু বা ডাজ নট দিয়ে এই প্রেজেন্ট ফর্মটিকে আমরা নাবোধক করব, আর ডিড নট দিয়ে পাস্ট ফর্মকে আমরা নাবোধক করব। সো আমরা বুঝতে পারছি যে কথাগুলোকে আমরা না করতে চাচ্ছি সে তাহলে কিভাবে ব্যবহার করব। ওকে, এখন আসে প্রশ্ন করার বিষয়। আমরা যদি প্রশ্ন করতে চাই ডু বা ডাজ এই বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্টের সামনে নিয়ে আসলে প্রশ্ন হবে, এই বাক্যগুলোর ক্ষেত্রে ডিড সামনে নিয়ে আসলে প্রশ্ন হবে। হ্যাঁ, ডিড সাবজেক্টের সামনে নিয়ে আসলে, আর এগুলোর ক্ষেত্রে যে উইল, ক্যান, শুড এগুলো যদি সাবজেক্টের সামনে নিয়ে আসি তাহলে প্রশ্ন হবে। কিভাবে আমরা একটু শিখি। যেমন আমি যদি বলি যে ডু ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক, তুমি কি তাকে কাজটি করতে দাও। ডু ইউ লেট হিম গো, তুমি তাকে যেতে দাও। হ্যাঁ, আবার যদি ডিড দিয়ে বলি তাহলে ডিড ইউ লেট হিম গো, তুমি কি তাকে যেতে দিয়েছিলে বা যেতে দিলে। ডিড ইউ লেট হিম ইট, তুমি কি তাকে খেতে দিলে বা খেতে দিয়েছিলে। হ্যাঁ, উইল ইউ লেট হিম গো, তুমি কি তাকে যেতে দিবে। উইল ইউ লেট হিম প্লে, তুমি কি তাকে খেলতে দিবে। এভাবে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি, এগুলো সাবজেক্টের সামনে নিয়ে আসে। সো আমরা আশা করছি বুঝতে পারছি যে পজিটিভ ভার্ব এই যে লেটটি রয়েছে, এই লেট দ্বারা আমরা কিভাবে সিম্পলি একজন ব্যক্তি দ্বারা অন্যজন ব্যক্তিকে অনুমতি দিতে পারি, এবং সেগুলো বিভিন্ন যেমন পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এভাবে বিভিন্ন কন্ডিশনে আমরা বলতে পারি। সো আমরা কিন্তু ইজিলি এভাবে বাক্য তৈরি করব এবং সেগুলো প্র্যাকটিস করব। এই বাক্যগুলো সাধারণত একটু বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন এখানে যদি লেট হিম না দিয়ে আমরা যদি লেট মি দেই তাহলে লেট মি, আমি যদি বলি লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি প্লে, আমাকে খেলতে দাও। লেট মি স্পিক, আমাকে কথা বলতে দাও। এভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। সো আশা করছি যে লেটের ব্যবহারটি আমরা বুঝতে পারছি। তারপরও যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।